বেঙ্গলি হরর স্টোরি। আজকের গল্প ভানগড়ের পিশাচিনী। রাজীব দিল্লির ছেলে, একা একা ঘুরতে খুব ভালোবাসে। ছুটি পেলেই ছোট্ট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। অফিসের অলিন্দে দাঁড়িয়ে বিজয় সিগারেট খাচ্ছিল। রাজীবকে দেখতে পেয়ে বলল, শুনলাম আজকে রণথম্বর যাচ্ছিস। পাশেই তো ভানগড়, একবার ভূতেদের সাথে দেখা করবি নাকি? কি বলছিস? 400-500 বছর আগেকার ভূত এখন কি আর আছে? আছে বন্ধু, আছে। রাজস্থানের ভানগড় হলো ভূতেদের গড়। বিভিন্ন জায়গা থেকে ভূতেরা এসে বসবাস করে। এখনো ওই গড়ের আশেপাশে রাতের বেলা যেতে কেউ সাহস পায় না। লোকের মুখে শোনা যায়, ওই গড়ে রাতের বেলা যারা গেছিল তারা আর বেঁচে নেই। তবে গড়ের বাইরে একটা মন্দিরে থাকে একটা সাধু, যে ভূতকে ভয় পায় না। কারুর ভূতে চাপলে ভূত ছাড়ায়। এমন সময় বিজয়ের মোবাইলে একটা ফোন এলো। ফোন উঠিয়ে বিজয় যেতে যেতে হাত উঠিয়ে বলল, আসি রে, আমার লোক এসে গেছে। তুই রাতে ড্রাইভ করবি তো? বি কেয়ারফুল। টাটা, আবার দেখা হবে। বলে রাজীব বসের কেবিনের দিকে চলল। বসের কেবিনে নক করে রাজীব বলল, স্যার আসবো? ও রাজীব, এসো এসো। এবার কোথায় যাচ্ছ? স্যার এবার ঠিক করেছি রণথম্বর যাব। শুনেছি ওখানকার ন্যাশনাল পার্কটা দারুণ, অনেক বন্যপ্রাণী আছে। খুব ভালো জায়গা, আমি একবার গেছিলাম। ওকে, বেস্ট অফ লাক। ওকে স্যার, বলে রাজীব বসের কেবিন থেকে বেরিয়ে এলো। বাড়ি থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েই এসছিল। কয়েকদিনের ছুটি পেয়ে সে খুব খুশি। অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে চেপে বসলো। সন্ধ্যের সময় দিল্লির রাস্তায় প্রচুর যানজট থাকে। অনেকক্ষণ জ্যামের মধ্যে বিরক্ত হয়ে রাজীব যখন এক্সপ্রেস হয়ে ধরল, ঘড়িতে দেখল রাত 10টা বাজে। ইস, অনেক রাত হয়ে গেল। এখনো প্রায় 6 ঘন্টার জার্নি, তাড়াতাড়ি যেতে হবে বলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হোটেল বুক করাই ছিল, তাই চিন্তার কিছু নেই। যতই রাত হোক পৌঁছলেই হবে। গাড়ির মিউজিক সিস্টেমে একটা গান চালিয়ে দিয়ে গুনগুন করছে আর গাড়ি চালাচ্ছে। অনেকক্ষণ এক মনে গাড়ি চালানোর পর হঠাৎ খেয়াল হলো গানটা কখন বন্ধ হয়ে গেছে। মিউজিক সিস্টেমটা নিয়ে কয়েকবার চাপাচাপি করলো, কিন্তু না, চলল না। এটা তো ঠিকই ছিল, এর আবার হলো কি? কিছুক্ষণ বিরক্তভাবে গাড়ি চালানোর পর হঠাৎ দেখলো গাড়ির হেডলাইটটা মাঝে মাঝে জ্বলছে আবার নিভছে। যা বাবা, এরকম হতে থাকলে গাড়ি চালাবো কি করে? আশেপাশে কোনো দোকান টোকানও দেখা যাচ্ছে না। হাইওয়ের এটা একদম শুনশান জায়গায় এসে পড়েছি। আশেপাশে শুধু জঙ্গল আর পাহাড়। না, এবার ফিরে গিয়ে পুরো গাড়িটাকে সার্ভিস করাতে হবে। গাড়ির রোড ম্যাপে দেখলো এখনো 158 কিলোমিটার বাকি। কিছুক্ষণ চলার পর মনে হলো রাস্তার ঠিক মাঝখান দিয়ে কি একটা তার দিকে এগিয়ে আসছে। হেডলাইটটাও ঠিক মতো কাজ করছে না, এবার জ্বলছে আবার নিভছে, ঠিক বোঝা যাচ্ছে না ওটা কি। হঠাৎ আলো মতো কি একটা গাড়ির একেবারে সামনে এসে সজোরে ধাক্কা খেল। রাজীবও ব্রেক মারল। রাজীবের এবার ভয় হলো। ঠিকমতো না দেখার কারণে
অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু এত রাতে কার সাথে ধাক্কা লাগলো সে বুঝতে পারছে না। হাতে টর্চ নিয়ে গাড়ির দরজা খুলে সে বাইরে এলো। ভয়ে ভয়ে গাড়ি সামনে গেল। আশেপাশে আলো ফেলে দেখলো কেউ নেই, কোনো কিছু পড়েও নেই, কিন্তু গাড়ির বনেটে আলো পড়তেই চমকে উঠল। চাপ চাপ রক্ত লেগে রয়েছে। পাশের জঙ্গল থেকে শিয়াল ডেকে উঠল। মাথার উপর দেখলো কয়েকটা বাদুড় ঘুরপাক খাচ্ছে। তার গা ছমছম করতে লাগলো। সে তাড়াতাড়ি আবার এসে গাড়ির সিটে বসলো। কিছুক্ষণ পর চলতে শুরু করলো। সে মনে মনে ভাবছে, কার সাথে ধাক্কা লাগলো? কোনো জন্তু না মানুষ? এইসব ভাবছে আর গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ চালানোর পর গাড়ির ভিতরের আয়নার দিকে চোখ পড়তেই চমকে উঠল। পিছনের সিটে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে। রাজীব সজোরে গাড়ি থামিয়ে দেখল পিছনের সিটে কেউ নেই। সে মনকে বোঝালো, ভুল ভুল ভুল, এসব চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। মনের ভয় ঝেড়ে ফেলে সে জোরে গাড়ি চালিয়ে দিল। বটে, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে আয়নার দিকে। মন থেকে ভয়টাকে পুরোপুরি ঝেড়ে ফেলতে পারছে না। এইভাবে কিছুক্ষণ চলার পর আবার দেখলো মেয়েটাকে পিছনের সিটে বসে আছে। এবার তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। আর ধীরে ধীরে এগিয়ে আসছে। এরপর রাজীব চোখে অন্ধকার দেখল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলো একটা সাধু তার চোখে মুখে জল দিচ্ছে। তার জ্ঞান হচ্ছে দেখে সাধু জিজ্ঞাসা করলো, बाबू बाबू आप इतने रात में भानगढ़ क्यों आए?